আমি যখন দূরে ওয়াজ করে আসছি এক মাহফিল একবার হুজুর আমি যেই সিফাত পড়ছি না শ্বাস বাড়াই বন্ধ হইয়াছে তো বা করেছি আর বাজারও যেতাম না কাম লাগলে না খাইয়া থাহা তো বাজারও যেন নাউজুবিল্লাহ কয় না দেব কি গজবে ধরছে আমরা কি গজবে ধরছে আপনি চিন্তা করতেছেন এই বেডিটার ঘর বালাজি হইব ফুত হইব কেমনে হইতো বালারা হইতো কেমনে এই বেডিটারে এমন কোনো বাজারের সেলসম্যান এমন কোনো দোকানদার নাই বেডিটারে চিনে না ঠিক কিনা কম ফলাফেন আবার ডাকে ভাবে ফলাফেনে আবার মস্কারা করে টিটকারি মারে এই বেডি আবার আইস দেয় নাউজুবিল্লাহ কোন কেন আহারে মুসলমান রে গজবে ধরছে আমরা গজবে ধরছে বানাইয়া বানাইয়া জামাইয়ের কাছে কথা কয় কথা মনে আসেনি সকল বেড়াইতে বাজারও যা আমার কোফালো বাজার নাই হৌডারা তো তুল্লা দিয়ে গেছে যৌথ সংসার দিলে বেড়িরাই চিন্তা করলো হৌর হরির লোকে যদি একটা ফেসলা গান বাজায় জুদাওন যাইতো না বানায়া বানায়া মিছা কথা কয় হৌরে কইছে আপনি একটা কাম করেন আমার একটু আব্বা করা মূলায় নেয় বেড়ায় মূলা আনছে মূলা বেডির পছন্দ হইছে না হৌরি হরির সামনেটা দিয়ে হালাইয়া কয় আম্মা সানসান আব্বায় মূলা আনছে এটি তো আমরা গরু কুত্তাও এই গরুও খায় না বেড়াটায় কান্দা দিছে আমি বুড়া বেড়াটা কত কষ্ট করে আমি বাজারও গেলাম আমি কি হলো বাজারের বয়স আসেনি আমি মূলা আনলে বিলে গরুও খায় না বেড়ায় কান্দা দিয়া বেড়িরে হরিরে বউরে ডাক দিয়া কয় গো তোমার বাজার এখন থেকে তুমি কইরো আমি বাজার করলে যখন গরুও খায় না আমার আর দরকার নাই বেডিটাই হেগুল গিয়া মুসকি হাসি দিয়া কয় এডাল লাগিয়ে দো কি গজবে আমরা কি গজবে আপনারা আম্মা ও বড়াইলে রাম্মারা শুনতাছে নি তারা নাকি তারা ইয়া নল বইয়া লাইছে আম্মা হুন্ডান গো মন দিয়ে হুন্ডান গজব হয়ে গেছে দেশের ঠিক কিনা কম আপনি হাজির সাহেব মসজিদকে বইয়া থাকেন আসর পড়তেন গেলে একবারে আশা বইয়া বাইতে যান নিজের মাইয়ারে কলেজও ভর্তি করাইছেন তাই উদা বইয়া কলেজও যায় রাইতের বাজে 8টা অহনো আইসে না আপনি মসজিদও থাকার দরকার নাই আপনার মাইয়ারে আপনি ঘরে আনেন ঠিক কিনা কম মাইয়া সাইডা দিয়া বইয়া দিছেন আপনি আইসেন মসজিদে হেবিটি গেছে গা ব্রাহ্মণবাড়িয়া এটি কি সংসার নিবেড়া জান্নাতকে তো সুজা মনে করছে আপনি নিজে নিজে আল্লাহ রোল নিয়ে যাবেন গা আর জিয়ে রে বউয়ের সাইডা দিয়া রাখছেন উদাম কইরা ফিডা সিহন জিগলা দিয়ে উদাম করে ফাথাত করে ঘিরে ও শিববার ইসলাম মানতো আইসে বেড়া তুমি একলা ইসলাম মানতা তোমার কইছে কারা তুমি ইসলাম মানবা বউ লইয়া তুমি ইসলাম মানবা জিভুত লইয়া তুমি ইসলাম মানবা মা বাপ লইয়া তুমি ইসলাম মানবা বাড়িওয়ালা লইয়া তুমি ইসলাম মানবা সমাজ লইয়া তুমি ইসলাম মানবা আমার দেশ লইয়া ঠিক কিনা কয় না আমার বাংলা সোনার বাংলা হইতো ভালো মানুষকে আমরা দেশে কম আসেনি অনেক ভালো মানুষ আছে অনেক আল্লাহওয়ালা মানুষ আছে তো বাংলাদেশটা ভালো হয় না কিরে তা আমি আল্লাহওয়ালা ইয়া বইয়া রয়েছি আমার বউ মনে করেন খারাপ তো আর তো আগ্রহ নেই আগ্রহ তো কেমনে নবীজির এটা একটা অনন্য বৈশিষ্ট্য তিনি ভালো ছিলেন এবং 63 বছরের হায়াতের জিন্দেগিতে তার কোন ক্ষমতা আছে সবাইরে ভালো বানান ঠিক কিনা এর লাগে নবী হয়েছে আমরা হইতাম পারছি আমরা মানুষ হুজুর কয় ফিরসাবকে আলেম কয় কি এর ফিরসা বাংলাদেশে অনেক ফিরসাব আছে যে তার মুড়িরে সুদ খায় বাংলাদেশে এমন অনেক ফিরসাব আছে যার মুড়িরে ঘুষ খায় আর এই ঘুষখোর মুড়িদের ফিরের কাছে সম্মান বেশি হাদিয়া মোড়া সম্মানও বেশি এই খালা হারাম 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 ঠিক কিনা তোমার ফিরালির গোষ্ঠী বাড়িয়া তুমি ফিরসা মুড়িদের হারাম কামাই খাও সুদের টাকা খাও ঘুষের টাকা খাও তোমার লজ্জা নাই ফিরালি মারাই তো আইছে মুরিদ মারা ইসলামের উপকার করতে আসে তোমার কারণে ইসলামের কোনো উপকার হয় নাই বরঞ্চ তুমি তোমার উপকার হয়েছে তুমি কানিয়ে কানিয়ে খ্যাত রাখছো ঠিক কিনা কম সাধারণ মানুষের ইসলামের কোনো উপকার হয় না তোমার ঠেয়া হগিন নিবেডিও ভিক্ষা পায় না
তোমার তো হগিন্নি বেডি ভিক্ষা পায় না। তুমি জীবনে মসজিদ টেহা দিছো, কোনো ইতিহাস নাই। তুমি দান বাক্সটা কাছে আরেক ফেলফিটা বইয়া থাকো, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে বোধ হয়। হাত পাখা নিয়ে আসো, ওয়াজ গরম হইব নমুনা। মার হাবা কয় না রে, নাই পাখায় হবে, হাত পাখা। এটা আওয়াজ হইলে এখানে প্রতিধ্বনি হবে। আরেকটু ঘুরাই দেন, ঠিক আছে, ওকে ফাইন। আরো হাত পাখা নিয়ে আসো তাড়াতাড়ি। ওই যে পাখা দেখছেন, কত ভক্ত পাখা লইয়া বইয়া দিছে, সাংঘাতিক ভক্ত রে। মার হাবা কর না কেন? ওটা ওটি বন্ধ হয়, হে বুঝছা না, মনে করছে অন্য হুজুর, ধরতে পারছে না এটা কোন হুজুর। উডনে এই জায়গাটা কি, ফাঁকটা কি এটা? আরে ফাঁকটাই কি? এই যে মাঝে ফাঁকটা, এটাকে কি এখানে কি এই জায়গাটা খালি কে রে? বিছনানের এই ফলাফল বিছনান গিয়া বাইতে সাতজন তো তুললে লইয়া মার হাবা কর না কেন? ওই রব কথা মনে আছে? রব রব কি আল্লাহ রে, বর্বর আর দল, আমরা তো কিছু বুঝা গেলাম না দুনিয়া। এই রব, ওই যে আল্লাহর কথা বলছিলাম, পেটের ভিতরে সন্তান এখন বড় হয়, কথা মনে আছে নাকি? আর খাবারের দরকার, তার বাপ গিয়া বিদেশ, তার মায়ের রান্ধে খায়, একবারও চিন্তা করে না পেটেতে খাইব কিতা, স্কুলতে আইয়া কিতা খাইব, মাদ্রাসাতে আইয়া কিতা খাইব। মার এই চিন্তা আছে কেন? ফেডের সন্তান কি খাবে, মার এই চিন্তা নাই। আল্লাহ কি কয় শোনো, আল্লাহ কয় চিন্তার তোমার দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা কার? চিন্তা কার? কি আল্লাহ? মার ফেডের ভিতরে আপনি কি খাইবে, আপনার মারও খবর নাই, বাহেরও খবর নাই, চিন্তা কার? এই জন্যই বলছিলাম বান্দার যা দরকার, বান্দার খাবারের দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার। বান্দা শুরুতে বুঝবো কেমনে কখন দরকার, এইটাওতে জানে না, কি দরকার কখন দরকার কিচ্ছু জানে না। চাওয়ার আগেতে চাইতেও পারে না, চাওয়ার আগে দরকারি জিনিসটা যিনি পেটের ভিতরে দিয়ে দিলেন তিনি মাশাআল্লাহ। সবাই কনা আমি আবার কি রব বুঝছে? আচ্ছা, তাহলে আমরা এই রবের ব্যাপারে আমরাও কোনো আল্লাহর লেগে কম করছি না। আল্লাহ যে আমরা লেগে এই কাম করছে, আমরা কি কিছু করছি না? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক নফল হোক, কোন নামাজটার ভিতরে আমরা পড়ি নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? সবাই পারেন না? করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মাওলা, ও রব্বে কারীম, সমস্ত জগৎ সমূহের যিনি রব আপনি আল্লাহ। আমরা কারো প্রশংসা করি না। নির্বাচনের আগে মাইদা মাইদা 500 টাকা খাইয়া আমরা স্লোগান দিয়া লাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, 15-20 জায়গাতে টাকা খাই, এক জায়গা ভোট দেই। এটা আমরা অরিজিনাল না আল্লাহ, আমরা মনেতে যেটা কই এটা আমরা অরিজিনাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমাদের অরিজিনাল কথা, ঠিক কিনা? ভোটের আগে আমরা এগুলো টাকা খায় নাকি খায় না? আব্বাই কাম করেন না, আপনার জীবনটার দাম 500 টাকা না, আপনার জীবনটার দাম 1000 টাকা না। পিঁপড়ার একটা জীবন, মশার একটা জীবন, মাছির একটা জীবন। এই জীবনে ডোলা দিয়া কত পিঁপড়া মারলেন, মশারি টাঙ্গিয়া ভিতরে নিয়ে তারে ঘেরাও করে থাপড়াইয়া মশা মারলেন। খোলা জায়গাত পারেন না দেখা মশারি টাঙ্গাইয়া আবার কইতে আছেন আইও
চতুর্দিকে আসমান কই যাইবি উসমান। মশার লগে কথা কয়, চতুর্দিকে আসমান কই যাইবা উসমান। থাবড়াইয়া থাবড়াইয়া মশা মারতে আছে। ভাইও, এই মশার জীবন একটা, পিঁপড়ারও জীবন একটা, মাছির জীবন একটা, আপনারও জীবন একটা। আমি মশা হইলাম না দেখ না, মশা কয় না আমারে। আমি মাছি হইছি না দেখ না আমারে মাছি কয় না। আল্লাহ যদি আমার মুস্তাক ফৈজি না বানাইয়া মশা বানাইতো, আমার হারুনি ভাইয়ের যদি আল্লাহ মাছি বানাইতো, এবার আমার লোক একটা খাতির থাকলো, হ্যাঁ, মশায় আর মাছি দুস্থ দুস্থ। আমি এবার জিগাইলাম কি নমুনা, ভাই আপনার যে থাপড়া দিয়ে মাইরালায় আমার কত যন্ত্র ফিট করে ধরতে পারে না। আমার চোখটি বড় বড় 360 অ্যাঙ্গেলে আমার কাছে সিসি ক্যামেরা লাগাই রাখছে, যেগুলো দিয়ে আমি আগে আগে দেখি চালাই। আপনারও দেখেন, আপনাদের আমি হচ্ছে ভাই নমুনা কিরম, আমরা নমুনা আরো খারাপ। বেশি খাইতাম গিয়া ফ্যাটটা যখন বার হইয়া যায় গিয়া মারণ লাগে না, এমনি মরে যায় গিয়া। আমি মশা হইছি না, আল্লাহ আমার মশা বানায় নাই। ডাক্তার সামনে যদি আল্লাহ কুকুর বানাইতো, এই রাস্তায় রাস্তায় ঘুরতো, এই গরু গিয়া ভাতের ডেগো মুখ দিত, এই ডেগো গিয়া তরকারির ডেগো মুখ দিত, খিদার জ্বালা সইতে পারে না। কিতা করব ডাক্তার সাহেব চিন্তা করে হোটেলের দরজা দিয়া দাঁড়াইছে। ভাইও ওদের চিন্তা করে চলল, তোমারে আমারে আল্লাহ যে মানুষ বানাইছে। আমি এখন বালা বুঝি রে, আমি এখন খারাপ বুঝি, লাভ বুঝি, লস বুঝি। আমি আপনার চিনি পর চিনি। আমি যদি কুত্তা হইতাম, আমি যদি গরু হইতাম, নাগাইশের কোনো একটা গোয়াল করে আমার বান্ধা রাখলো, আমি কোনো গাড়ি দিয়া বড়াইল গ্রামে আসতে পারতাম না। কুরবানির ঈদ আইলে আমার বাজারও তুলল, মানুষে কিনা নিয়ে আমার জব কইরা মজা কইরা গোস্ত খাইল। আমার আল্লাহ মানুষ বানাইছে রে। আমি যদি কুত্তা হইতাম তাইলে হোটেলের দরজা দিয়া দাঁড়াইতাম, কদ্দুর খাবারের লাগিয়া হোটেলের সুইটা সুইটা ফলাফান্ডি যেটি বয় গ্লাস দয় এটা নিয়ে কয়বার কুত্তাটারে দৌড়ান দিলাম। ম্যানেজারে কয় তোরা থাকতে কুত্তাটায় দরজা তাইয়া খেরোয় কেমনে, কয় কারণ বুদ্ধি করতে আসি। বাবুর সিঁড়ে গিয়া কইসাইটা দেব গরম পানি বোয়ান, গরম পানি বোয়াইয়া জগের ভিতরে কইরা এটা নিয়ে একটা ভাব দৌড়া যাইতেছে, মনে হয় জগে দিয়া পানি আনবো কলের থেকে, কুত্তায় তো আর বুঝছে না। কুত্তাটার কাছে গিয়া গরম পানিটা ডাইলা দিছে, কুত্তাটা কাঁদতে কাঁদতে গিয়া একটা সিফাত হইয়া রয়েছে, তোমরা মানুষ দেখা গরম পানি দিলা, আমরা যদি মানুষ হইতাম তাইলে তো তোমরা আমার উপরে অত্যাচারটা করতে পারতা না। কুত্তারও জীবন একটা, মশারও জীবন একটা, মাছিরও জীবন একটা, তোমারও জীবন একটা, নাগাইশের ফির সাহেবেরও জীবন একটা। ভাই জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের, ঠিক কিনা? জীবনের কোনো দাম নাই। হিয়াল কুত্তার জন্য জীবনের কি দাম, কি দাম জীবনে? আর যে মইরা গেলে গা যেই রকম আপনি মশার ওই রকম, কুত্তাটা ওই রকম, মাছিটা ওই রকম, কবর দিয়া যাবো একদিন গিয়ে তো জিগাইতো না, জিগাইতো না। আপনার জিয়ে গিয়া জিগাইতো না আব্বা কেমন আছে, আপনার ফুটে গিয়া জিগাইতো না আপনি আব্বা কি খান। এই তো জীবন, এই তো জিন্দেগি। যেই ঘরটা উড়াইতেন গিয়া জুমার নামাজ সহ আপনি কাজা করছেন, আপনার ফুটে এমন ব্যাকল কি এই এলাকাতে আছে? করছে কি তা মাহফিলটারে শেষ করে দিচ্ছে। আপনি ঘরটা উঠাইতে গিয়ে জুমার নামাজ কাজা করছেন, ফালা বইতেছেন, মিস্ত্রি কইছে আপনাকে এলাকা ফালা ধরবো গাড়া, জুমার নামাজ জায়গায় আহারে ঘর। এই সংসার সাজাইতে গিয়া তুমি জুমার নামাজও পড়তে পারো নাই, তুমি মারা গেছো। ঘরের ভিতরে লাশটা, ইমাম সাহেব আইয়া সকলের লগে কথা কইছে, জানা যখন সময় কয় বাদে সাদি আলা, আমি কম পড়ছে বেশি, লাশের নমুনা বালানা। তার পুতেনা চিটাগাং থেকে রোয়ানা দিয়া লাইছে, কুমিল্লার কাছে আইয়া ফোন দিছে, রাস্তার কাম চলতে আছে, নবীন এই কংসনগর মারাত্মক জ্যাম, তাই তো থাকতেছে না। কইছে আম্মা ফোন করে, কয় আম্মা লাশটারে রাহেন,
লাশটারে রাখ, তখন আমি ইনশাল্লাহ আয়াম, পরে জানা হইব। ইমাম সাহেব যখন মাইকে কইতো, ইমাম সাহেবে গিয়া বেরিয়ে কয়, লাশটা ঘরের বাইরে মেঘ বাদলার দিন, এটারে ঘর অন্যা রাখেন, এ আয়োগ সকালবেলা জানা যাইব। তোমার বউ 40 বছর যে বিড়ির লগে সংসার করছ, একটা খেতাগাও দিয়া এক লগে ঘুমাইছ, সুখে দুঃখে বইয়া বইয়া বেড়ির মাথাত ফানি বেড়াইয়া দিছ। লোক কিনা কিনা তোমার বউরে তুমি শাড়ি কিনা দিছ। এই বউটাই কিতা কইছে তুমি শুনছ না? যেই লাশ একবার বার করছি এই লাশ আর ঘরে আনবো না। এই ঘরটা তুলতে গিয়া তুমি জমার নামাজ কাজা করছি না, তুমি মইরা গেছো কাদের ক্যালাসটার ঘরও তোমার ফিরত আনছে না। তুমি ওর মতো ব্যাককল কি এই দুনিয়াতে আসেনি? এই সংসারটাই তো তুমি কইরা গেলা, এই বউ বউ তুমি কইরা গেলা, এই ফুট ফুট তুমি কইরা গেলা, এই জি জি তুমি কইরা গেলা। আহারে মানুষ, আমরা এত ব্যাককল, আমরা নির্বোধ ব্যাককল, জানোয়ারের তে খারাপ। আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন দিছি কিন্তু ব্যাককলে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তারে আমি চোখ দিছিতে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তারে আমি কান দিছিতে শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কি মানুষ? আল্লাহ কয়, আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, এ হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার? কয় না না না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, সে জানোয়ারের তে খারাপ। এটা মুশতাক ফৈজির কথা না, এটা কার কথা? আল্লাহ। জানোয়ার আমরা কই কি আল্লাহ জানোয়ার? না, আরে জানোয়ারের তো কিছু বুঝেছে, এই ব্যাককলে জানোয়ারের তে আল্লাহ চিনে না, নবী চিনে না, বর্বরায় দুনিয়াতে আসি খালি খাইতো, খাইয়াতে তামা তামা করে লাইতে আছে। তে এই ব্যাককলটা লইয়া কোনো লাভ হইতো না। তারে আমি জিজ্ঞেসলাম না, তারে আমি দুনিয়াত ফাটানোর আগে জিজ্ঞেসলাম না, তে কথা রাহে। আমরা জিজ্ঞেসি আল্লাহ কিতা জিজ্ঞেসলাম? আমি জিজ্ঞেসলাম সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জিজ্ঞেসলাম জান্নাত যাইবিনি? হেতে ছিলেন যে অবশ্যই জান্নাত যায়াম। জান্নাত যাইতে আমরা কই যায়াম? আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা, জান্নাতে যদি যাইতে চাও, আমার আল্লাহ কিনতে চায়। আমরা কই কি কিনতে চায়? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জান, তোমার মাল, তোমার জানটা আমার আল্লাহর কাছে বেচবা, তোমার মাল দিয়ে আমার কাছে বেচবা। তো বেচলে কি হইব? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, জান আর মাল যখন বেচবা, বিনিময়ে আমি বান্দা তোমারে জান্নাত দিয়া দেব। তেই ওয়াদা আমার লোকে কইরা আইছে, তে জান্নাত নিব, জান আর মাল বেচবো। তে দুনিয়াতে সব বুল্লা লাইছে, চোখ উল্টাই লাইছে, তে নিব খারাপ। তে হন স্লোগান দেয় ওই নেতার পক্ষে, ওই মন্ত্রীর পক্ষে, এমপির পক্ষে। তে কোনের কথা ছিল নারায়ে তাকবীর। আর তে অমুক নেতার পক্ষে কয়, তুমুক নেতার পক্ষে কয়। এই জমিন আমার, বান্দাওতে আমার, জানার মাল বেচছো আমার কাছে, আমার কাছে সব বেচা রাখছে, আমি তার কাছে আমানত রাখছি। তাইলে এই জান কার? মাল কার? আমি কার? জমিন কার? সুতরাং ঠান্ডা মাথায় নবীনগরের মানুষ স্বীকৃতি দেবা, কোনো ফামও কইরা না, বুঝ হইনা ঠান্ডা মাথায় কইবা, জান আল্লাহর, মাল আল্লাহর, জান্নাত আল্লাহর, তুমি আল্লাহ, আমি আল্লাহ, জমিন আল্লাহ। তাইলে এই জমিনে আইন চলবে কার? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আমার গরু খাইয়া তুমি আরেক বেটারে কি আব্বা ডাকবা? বেহতর মনে করছো? সহ্য হয় না তো? ভাই সাহেবের নাম কি? ভাই কয়
তিন ভাই। আরেক ভাইয়ের নাম কর? ফার্স্ট ভাই। আমরাও ফার্স্ট ভাই। বেটাগিরি দেন দিতে। মহিউদ্দিন ভাই। আরেক ভাইয়ের নাম কর? জনাব আলী। আপনার ফুতের নাম কর? মহিউদ্দিন ভাই, জনাব আলী আপন ভাই। ইফতেখারউদ্দিন হইলে বেটার ফুতের নাম। শীত ফরসেট মারাত্মক। বড়াইল বাজারও এক বেড়ায় দুধের চা বেছে। তারা দুনু ভাইয়ে, মহিউদ্দিন ভাইয়ে আর গিয়া জনাব আলী ভাইয়ে রাতের বেলা চা খাইতে গিয়া ঢুকছে। হেতেও চিটাগাংতে আইছে। আইয়া মনে করছে ঘর যাওয়ার আগে পুজোর চা খাইয়া যায়। দোহান্ডা ভর্তি মানুষ। মহিউদ্দিন ভাইয়ে বইয়া রয়েছে দোহান্ডার সামনে, জনাব আলী ভাইয়ে ভিতরে। এর ভিতরে ইফতেখারে ঢুকছে। ঢুকতে এবার আর ফুতে, এবার আর ফাইল না চাইয়া জনাব আলীরে গিয়া কয়, আসসালাম আলাইকুম, কেমন আছেন আব্বা? কিতা কইছে? কেমন আছেন? ফুৎকা। ফুত হইল মহিউদ্দিন ভাইয়ের। জনাব আলী ভাইয়ের আব্বা রাহে সালাম করে। মহিউদ্দিন ভাইও শুনছে, দোহান ভর্তি মানুষটি শুনছে। সবাই একটা আইস দিয়া লাইছে। কিও মহিউদ্দিন, তোমার ফুতে দি জনাব আলীর আব্বা রাহে। এবার আর কি ইজ্জত কইছে না সরম হইছে? এবার মাথাটা নোয়াইয়া বাইতাইছে। কপালও গাম জমা রয়েছে, চোখটি লাল লাল। বাবি জিগাইছে, চোখ লাল কেড়ে? কয় চোখ যে খুললা ফইরা গেছে কেনা, এডে দো কপাল বালা। কয় কি তো হয়েছে? কইতেন কই ইফতেখার এটা কইতে কিতা করছে? কয়তে দি জনাব আলীর আব্বা রেখে বইয়া রয়েছে। দোহান্ডা ভর্তি মানুষ। ভাই সাহেব গিয়া কয়, আব্বা কেমন আছেন? সবাই মিললে একটা আইস দিছে। মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা। আল্লাহ আমার কেড়ে রাখছিলি। এখন ভাবি সরিষার তেলের লোকে পানি নিয়ে না মাথার দিতে আছে। আপনার না হাই প্রেশার? আপনার না হাই প্রেশার? কান্দাকাটি করেন না। তে বুধই খেয়াল করছে না। কয় খেয়াল করছে না কিতা? তো আমার ঠেলা দিয়ে গেছে। খেয়াল করছে না কিতা? কয়তে দি জনাব আলী ভাই সাবরা বাড়াই চালাইছে। ভাইও মহিউদ্দিন ভাইয়ের ফুট ইফতেখারে জনাব আলী ভাইয়ের আব্বা রাখলে মহিউদ্দিন ভাইয়ের যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ আসমান বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, কুল্লু কুল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত। যে আল্লাহ তোমার জন্য আখের ভিতরে রস দিল, ওই আল্লাহরে বুইলা বাজারে গিয়া যখন সেজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? তোমারে আল্লাহ বানাইছে মার ফেরের ভিতরে, তোমারে কেমনে খাওয়াইছে তুমি তো কিছু বুঝছো না। রক্ত হইল না পাক জিনিস, তোমার মুখটা দিয়ে আল্লাহ রক্ত দিছে না, মায়ের নাবির লগে তোমার নাবির একটা কানেকশন লাগাই দিছে। বান্দা আল্লাহ চিন্তা করছে, বান্দা দুনিয়াতে গিয়ে মুখটা দিয়া কোরআন শরীফ পড়বো, দরুদ শরীফ পড়বো, আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিব, এই মুখটারে আমি নাফা কইতে দিতাম না। কত কায়দা কইরা রে আল্লাহ মার ফেডের ভিতরে দূর একটা জায়গা, এইটার ভিতরে তোর মুখটারে বাঁচাই রাখছে। আর তুই হন জুয়ান হইছ, তোর হন বয়স হইছে, তোর কটা কাঁচা টেহা হইছে, যেই মুখটার আল্লাহ ফাঁক রাখলো কোরআন পড়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য, তুই এখন বেড়া হইছ, তুই এখন মা বাপ বুল্লা লাইছ, যেই মুখ দিয়ে তুই কোরআন পড়ার কথা, যেই মুখ দিয়ে তুই হালাল জিনিস খাইবি, এই মুখ দিয়ে তুই আঞ্জা দিয়া গাঞ্জা খাস, ঠিক কিনা? তুই আব্বা খাস, তুই ফেন্সিডিল খাস, তুই হেরোইন খাস, আল্লাহ দি তোর মুখটারে কত কষ্ট করে ফাঁক রাখলো, তুই করলি কি রে বড় বড়া? তোরে কি মুড়াইলে আই মজবনি, তোরে ফেড়া ফুড়া বার করে লাইলো আই মজতো না, তোরে উদাম করে সিহন জিংলা দিয়া কয়েকজনে মিলা ফাঁথা ফাঁথা করে খিস্তে হবে, ঠিক কিনা? কোন আল্লাহরে তুমি বললা বইয়া দিছ? হ্যাঁ, মহিউদ্দিন ভাইয়ের ফুতে ইফতেখারা জনাব আলী ভাই সাহেব আব্বাটা করে এবার কাঁদতে কাঁদতে শেষ। এবার কলজা রায় মানে না, আল্লাহর কলজায় মানে গেল। কেমনে মানে আল্লাহর কলজা? তুমি যে ফাড়াগিরি করতে আসো, তুমি যে বর্বরাগিরি করতে আসো, সারা বছর তোমার লোক ইসলামের দেখা নাই, সারা বছর তোমার নামাজের খবর নাই, তুমি এই বছর 15-20টা রোজা ভাঙছো,
তারপরে তুমি 12ই রবিউল আউয়াল আইলে ইয়া রাসূলুল্লাহ কই একটা মিছিল বার করবা আর আল্লাহ কি ভাই জান্নাত 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 এই আশায় দোহান বাহি খাইতে আছো চারটা ফাইবা গেলে না গিয়া কবে ইয়া রাসূলুল্লাহ চিনছেননি নবীজি কইব কেডাইডা আমি কুদ্দুস চাড়ায় না কয় কইতে আইছ কয় মিছিল করে আইসি শোলটা দেখেন না গাম দিয়া রয়েছে নবী কইবেন চৌকান চৌকা মিছিলের নাম আশেকে রাসূল না আশেকে রাসূল হলো নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালানো ঠিক কিনা নবীর সুন্নতের লগে দেখা নাই এইবার আশেকে রাসূল দাবি কইরা আমার মনে হয় 15-20 বছর পরে আমরা যে ফলাফান্ডি হইব এতানটা যদি জিগান 12ই রবিউল আউয়াল কারে কয় এতানটা করব মিছিল পরে দিয়া যাবে ঠিক করতেন না মনে করবো যে 12ই রবিউল আউয়াল মানে হইল মিছিল আর না 1500 বছর আগে নবী জিয়ার লেগে আইসেন অনেক মেহনত করছে অনেক মেহনত করছে নিজের দেশটা চাইরা খেয়াল করছেন আপনারা নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়া করছে মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় বংশগত মক্কায় ব্যবসা বাণিজ্য মক্কায় লেনদেন করছে মক্কায় চলাফেরা করছে মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা খাও তুমি লাটসা বইছ তুমি লাটসা বইছ তোমারে বন্ড বেসরা থেকে আরম্ভ করে হগলে তোমার না টেহা দেয় হাদিয়া দেয় তোমারে দাওয়াত নিয়ে খাওয়ায় আরে যেই নবী রে যেই নবী যারা কাফের বেদিনরা পর্যন্ত নবীর নামে অনেক কথা কইছে কিন্তু তিনি মিথ্যাবাদী এই কথা বলার সাহস নাই তিনি আমানতের খেয়ানত করছে এই কথা বলতে পারে নাই হে নবী রে সকলে দাওয়াত দিয়া নিয়ে খাওয়ায় না তুমি কও আমি মাশাআল্লাহ যেই সমাজে দলমত নির্বিশেষে আমারে সকলে পছন্দ করে আমি কই তোমারে পছন্দ করে না তুমি হইলা আলু তুমি গুস্ত তো লাগো হুটকি তো লাগো সুদ করে যদি তোমারে পছন্দ করে তো তোমার তো বন্ড কি দুনিয়াতে আছে নাকি ঘুষ করে যদি তোমারে পছন্দ করে তোমার তো বন্ড কি আসমানের নিচে আছে নাকি সুদ করেও তোমারে পছন্দ করে ঘুষ করেও তোমারে পছন্দ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা চায় না তারাও তোমার প্রশংসা করে বুঝতে হবে তুমি ভন্ডের হেডকোয়ার্টার ঠিক কিনা পা তোমার মতো ভন্ড আনবাই তুমি যদি আল্লাহর পক্ষে হও তাহলে শয়তানওয়ালা তো তোমার পছন্দ করার কথা না সহজ হিসাব কঠিন ওয়াজের দরকার নাই তো ভুইয়া বাড়ির তারার লোকে কাজী বাড়ির তারার ঝগড়া চলতে আছে তে গিয়া ভুইয়া বাড়ি ভাত খা তারে কিরকম সুবান দরকার খালো হালাইয়া ভুইয়া বাড়ির লোক আপনার বনে না যে কয় বছর দইরা আর তুই কি হেই ভাই ভাত খাস তাইলে বুঝা গেল তে মানুষ না তে বংশের মর্যাদা বুঝে না এই বর্বরায় ভালো জায়গা খারাপ বুঝে না তে খানা পাইলে তে কাটতুই জিজ্ঞা এরকম সাধারণ মানুষ যেমন আছে অনেক আলে বলা বাবা এমন আছে ঠিক কিনা কও তারা ইমানদারি বিক্রি করিয়া দুনিয়া পাইতে চায় আর যারা আল্লাহওয়ালা আলেম দরকার নাই আলেম দরকার নাই বাংলাদেশে এমন অনেক সাধারণ মানুষ আছে যারা দিন মানতে গিয়া তারা সিদ্ধান্ত নিয়েছে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে লেখা তারা জীবন দেয় ইমান দেয় না এইরকম মানুষ অহংকার আসেনি রে আসেনি রে এই যে আমি ওয়াজ শুরু করার আগে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে নিয়ে যে গজল কইছে দেখছো তিনি যদি আফস করে লাইতো তিনি যদি কইতো সারছে আমি আর কথা টথা কইতাম না ওখান থেকে দুম ধরে লাইলাম হাতটা কই বাপে বইয়া বইয়া খাইবেন যা লাগে আমরা এনা দেয় ঠিক কিনা কম সহজ সহজ হিসাব আর যে হুজুরে আফস করে লাভ দেখবা খানার অভাব নাই আমি মুস্তাক হয়েছি আমি ঘরে শুয়ে থাকলেও টাকা আসে কিন্তু লজ্জা লাগে হাত আছে পা আছে নাক আছে চোখ আছে মুখ আছে আমার মতো মানুষ বইয়া থাক আর হগিন্দি বেটে ইয়া টেহা দিব রিক্সাওয়ালা ইয়া টেহা দিব তোর টেহার গোষ্ঠী মারি তোর টেহা লইয়া যে হত্যা থাকবে মাটি কাটলেও তো 500 টাকা ঠিক নি রে
মাটি কাটলেও তো একজনে 500 টাকা কামাই করুন, যা মাসে 15,000 টাকা। খাইতে কয় টাকা লাগবে? চাইছি তো পেটটা বইটা সারলে যদি অক্ষরে রসগোল্লা নিয়েও দেখাওয়ান যায় না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা মাহফিলও না গেলাম, কখনো গেলাম? আরে কই গেলাম? মাহফিলও গেছি করে। আমি যে তারা রুটি খাই জানে, আর দেশি মাছ আমার পছন্দ হইলেও তারা জানে। আমি গুস্ত টুস্ত বেশি পছন্দ করি। আপনারা জানি কি তার আনছে? আমি খাইতাম বলছি ডাক্তার সাহেব, এখান দিয়ে দেশি কই মাছ বাসনটা দিছে পরে আগাড়া ফাঁসাটা বাইরে পড়ে গেছে, মাছ জায়গাটা ভিতরে রয়েছি। যে গেলাম কত করে রে? 4,000 টাকা আলু, একটা কই মাছের দাম 1,000 টাকা। আমি কইলাম মজাই দিয়ে দিছে আর একটা ওইসে কটা দাম হইছে কত? আমি মনে মনে কই হাত দিয়া না দিল আগুয়ে দিছি। শিং মাছ দিছে, ট্যাংরা মাছ, রুটি টুটি দিয়া খাইয়া ফেটটা করে ঠুল ঠুল লইয়া গেছে গা। এরপরে তা হুজুর আমি কিতা সর্বনাশ মনে নাই, কিতা মনে নাই। হুজুর আপনার যে ডায়াবেটিস এটা তো জানি, এলাকা ঢাকার থেকে মিষ্টি আনছি, চিনি ছাড়া 1400 টাকা কেজি। কত টাকা কেজি? কত টাকা কেজি? 1400 টাকা 1 কেজি মিষ্টির দাম। আমি মনটা কিরকম হইছে আমি ডাক্তারে বুঝাইতাম পারতাম না, পেটটা গিয়া ফাটে ফাটে। আর দেখো 1400 টাকা কেজি মিষ্টি আনো আনো আন্না দিছে পরে ছাইয়া রয়েছি তিনের মতো, খাইতাম পারতাছি না। মন্ডায় কয় খাই, ফেডে কয় আমি বললাম বাড়ি খাই। তো ফারলাম না তো 1400 টাকা কেজি মিষ্টিটা খাইতাম। পরে আমি বললাম রাহ ওয়াজের ঠেকনার লোকে কিছু খালি হইলে যাইতে দেখি হাত রাখাইয়া যাওয়ান জানি, আর কেউ ওরে দেওয়ার দরকার নাই, গাড়ি দিয়ে দিও রাখা খায়। কত কেজি? কত ফারলাম না তো এর দূরে তো এত না দেন না ফানার দরকার দিতে। ফ্যাটটা বইরে গেলে কান্দন যাবো খাইতেন এত না দেন না ফানা কিরে? 1 কাপ চা খাইয়া বুট চালান খাইছ তো খারাপ কিরে? ঠিক কিনা ক? তোমার ভুট্টার দাম কি 1 কাপ চা? তুমি মানুষটার দাম কি 500 টাকা? তো নিজে যদি দাম না দাও তোমার সে দাম দিব কিন্তু তোমার তুমি কইতে পারো না একটাতে। ও নির্বাচন করতেছেন, গ্রাম দিয়ে আটা দিয়া গেছেন, ঠিক আছে, টেহা টুহা দিবেন না। এই গ্রামও কোটি টাকা দিয়েও এই গ্রামের একটা ভোটার কিনা যাবে না, ঠিক কিনা কম? আমরা যারে বালা মনে করি তারে ভোট দেন, টেহায় বেচা যাউলে বেড়াইতে আমরা না। এই কথা কই না। বাংলাদেশে যদি কয়েকটা মানুষ থাকতো, কয়েকটা গ্রাম থাকতো, দেখলে কারবার গড়াই লইতাম পারলাম, ঠিক নি রে? কষ্ট হইতে আছে না? ছাইড়া দেওয়া দরকার আর সামান্য একটু। এখন আমরা আল্লাহর ব্যাপারে কি জানলাম? আলহামদুলিল্লাহি। আবার চলেন আল্লাহ রেজিক আল্লাহ। এই মাসটার নাম দিল সাবধান। কি দাম? লড়াচড়া করবেন না, মাত্র ওয়াজ শুরু হইতে আছে। এমন আছে যে ফজরের আজানও দিতে পারে। সভাপতির নাইয়া বেড়াইয়া জিপা দিয়ে টেহা আছে দেওয়ান আছে, টেহা দিয়ে লাইতাম সভাপতি বানাইছে। তোরা কইছে কেন আমার সভাপতি বানাই? ওরা নাইয়া শিখতে আছে, লাভ হইতো না, সিফা দিয়া বইয়া থাকে। মার হাবা কানা রে, আমরা আল্লাহরে চিন্তা লাইছি, তিনি আমরা রব, তিনি আমরা কি? আমরা কি আর অন্য কোনো সাউনের দরকার আছে? কেউর কাছে আফাতনের দরকার আছে? আমরা চাইলে কার কাছে চাইম, হাত পাতলে কার কাছে হাত পাতবো? কারো কাছে চাওয়ার জিনিস নাই, চাওয়ার দরকার নাই। আবার আসো আল্লাহর জিগা আল্লাহ আমরা বিলে আপনি একটা বড় নবী দিছেন, কখন সত্তা হলো আমরা কই আল্লাহ নবীর ব্যাপার আপনার কি রায়? আপনার লেগে তো আমরা কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবীর ব্যাপারে আপনার কি মত? বড় বড় দল কোরআন শরীফ পড়চ্ছা, আমাকে সবসময় টাইম পাই না তো, ঘুমের তো উঠতে তো দেখি ফজরের টাইম শেষ, কোরআন শরীফ পড়বো কমলা। তাইলে আবার শুনো, আবার কোরআনে ঢোকার আগে
চলো মারদুদ শয়তান থেকে ফারেহা চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। কি মজা, কি মজা! আপনি আপনার দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া মজা কইরা কলজারা লাগাইয়া আমার লোক আবার পড়েন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। মানুষ আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমরা কি আল্লাহ বুঝছি না? তো বুঝাই এখন আল্লাহ কয় যত জায়গায় আমি রব, তত জায়গায় আমার নবীজি রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আপনার নবী রহমত। তুমি যদি এই রহমতের নবীরে মানতে পারো, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবী তোমার মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইডল, তিনি আইকন। সুবহানাল্লাহ। ফলাফাইলে উঠতি বয়সের ফলাফাইলে মোবাইলের ভিতরে রোনালদো, তারপরে গিয়া মেসি, তারপরে গিয়া বিরাট কাহিনী কি তাদের একটা আছে না, বিরাট কোহলি বিলে কিতা, এই যে বিরাট কাহিনী মাহিনী, এই তান্ডির ছবি লইয়া ফলাফাইলে সেলুনও যায়, নিয়া সেরা কয় এই এবারের মতো চুল কেটে দিতে পারবি নি? ঠিক নি রে, এবারের মতো চুল কেটে দিতে পারবি নি? সেলুনের হাতে কয় কয়টা এক কয়টা গন্যা দেহে দুইটা, কতক্ষণ আগে একটা কাটটা দিছি 25টার এক দিয়া। দাদা দুইটার এক কোনো ব্যাপার নেই, 25টার এক দিয়া তারে রেখাই নিছি না কত আসেনি কারবা। কলজার টুকরা যুবক রে, তুই বুঝত তারে, তুই বুঝত তা, তোর কাছে রোনালদোরে আইডল মনে হয়, তুই ছবি তুল্লা লইয়া যা চুল কাটতি। আমার নবীর চিনছত্তা, আমার নবীর সম্পর্কে তুই কিচ্ছু জানছত্তা। যদি আমার নবীর সৌন্দর্য সম্পর্কে তুই জানতি, তুই আমার নবীর নমুনার বাইরে কোনোদিন চুল কাটতি না, ঠিক কিনা? তোর কাছে ওই কিটা কয় মেসিরে ভালো লাগে, তোর কাছে ওই খ্রিস্টানি হুদি হেইডিরে তোর কাছে পছন্দ হয়, আমার নবীরে পছন্দ হয় না। এক নম্বরে আমার নবী রহমত, দুই নম্বরে কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই মুসলমানের ফুতায় তোর আল্লাহ নবী হইল মডেল, আদর্শ, নমুনা। ভাইরে এই একটা গ্লাস যদি, এই একটা কাপ যদি তুমি বানাইতে যাও, ফ্যাক্টরিতে গিয়া যদি আমার একটা কাপ বানাই দেন, হাতে জিগাইব কাপটা কী রকম, আপনারা পকেটও করে লয়ে গেছেন কয়টার মতো, কয় তৈলে ফারাম, তৈলে কাপটা বানাইতে যদি একটা নমুনা লাগে রে, তুই যদি জান্নাতি মানুষ হইতে চাস, তুই যদি সোনার মানুষ হইতে চাস, তুই যখন আল্লাহ আপনি সোনার মানুষ বানাই দেয়, আল্লাহ কয় কার মতো? তুই সিল্লাম দিয়া কইবি আমার নবীর মতো। আমার নবীর সাহাবাদের মতো আমারে বানাই দেন। ও মাওলা, আমার এই ইন্ডিয়ান নায়ক নায়িকার দরকার নাই। ও বাংলাদেশের মেয়েরা, বড়াইলের মায়েরা, ঘরের কোনায় যারা শুনতেছ, তুমি বাংলাদেশে ওই ইন্ডিয়ান নায়িকার কাপড় তুমি অনুসরণ করো। আমার আম্মা আয়েশা কি কাপড় পরছে না? আমার বউ, আমাদের বিবি ফাতেমা কি কোনো কাপড় পরে নাই? তুমি মুসলমানের মাইয়া, তুমি মুসলমানের জি, তুমি মুসলমানের বউ, তুমি মুসলমানের বোন, তুমি সাইগা বিচারবা না আয়েশা কি জামা পরছে, খাদিজায় কি জামা পরছে। আমিও যদি জামা পরনে লাগে আয়েশার মতো পরবো, ঠিক কিনা? আমি কাপড় পরন লাগলে আলীর মতো পরাম, আমি কাপড় পরন লাগলে আব্দুর রহমান ইবনে আউফের মতো পড়াম, আমি কেন ইন্ডিয়ান নায়ক নায়িকার মতো পড়তাম?
কেন ইহুদি খ্রিস্টান খেলোয়াড়ের মতো পড়তাম। আমার দেবতর সুন্দর একটা নবী আছে। কি নবী রে? মাঝে মাঝে মাঝরাত্রে কান্দি আর কই, আল্লাহ মানুষ কেড়ে বানাইলা, আমারে মাটি বানাইয়া মদিনার রাস্তার যদি ফালাই রাখতা, আমি মুশতাক ফয়েজিরে মাটি বানাইয়া তুমি যদি মদিনার রাস্তায় ফেলে রাখতে ১,৫০০ বছর আগে, আর আমার নবী যদি হেই রাস্তা দিয়ে হাইটা যাইতো, আমি মাটি হইয়া নবীর কদমে চুমা খাইতাম। নাইলাম নবীর জমানায়, না নিজেরে পাঠাইলা নবীর জমানায়, না নবীরে পাঠাইলা আমাদের জমানায়। আমরা নবীর জমানায় আসলাম না, নবীও আমাদের জমানা আসলো না। পোড়া কপাল, পোড়া কপাল। ইহুদিরা নবীরে দেখছে, খ্রিস্টানেরা নবীরে দেখছে, পৌত্তলিকেরা নবীরে দেখছে, চরম পরম দুশ্মন আবু জেহেল আবুল আহাব দেখছে। নবীর আশে কইলাম, নবীরে দেখলাম না। দরখাস্ত দিবা কার কাছে? তাইলে মডেল আমাদেরকে, নবীজি আমাদের মডেল, উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা। তার মতো আমরা হইতে চাই নাকি চাই না? নবীজির সাহাবারা নবীরে দেখে কি মারাটা মানছে। একদিন আবু বকর উমরে জোরে কথা কয়, নবীজি ডাকে, অত জোরে কথা কয়। কোরআন শরীফ আয়াত নাযিল হয়ে গেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এত জোরে কথা কইও না, আমার নবীর সামনে তো জোরে কথা কইও না। আল্লাহ কয় সাবধান, নবীর সামনে তো জোরে কথা কইবি না, বেশি কল যাবাই রেখেছে গা তোরা। কান সামনে কথা কস, ফিস ফিস করে কথা কইবি। এই আয়াতটা যদি এখন নাজিল হইতো, তাইলে কইলই মুসল্লিরা ইমামের সামনে জোরে কথা কইবি না। কার সামনে কথা কস দাঁড়া? ইমামের সামনে কি এর জোরের কথা? তুই মসজিদের সভাপতি, সেক্রেটারি, তুই কেশিয়ার হইতে পারস, এটা খননের সময় আসেনি। ইমাম তো ইমাম, ইমাম বাদশাহ, ইমামের সামনে তুমি জোরে কথা বলবা না, ঠিক কিনা? আমরা দেশে এরকম অসুখ আছে, আল্লাহ মাফ করুক, আপনারা ভালো মানুষ। আমাদের দেশে এরকম অসুখ আছে, বইয়া বইয়া বাজার আড্ডা মারে, ইমাম সামনে দেখিয়া বাজার খরচের ব্যাগটা ডাক দেখো, করে দিয়া ব্যাগটা কিন্তু আমরা করো। আরে কথা বুঝেন না আপনারা? সভাপতি সভাপতি, এবারে মসজিদের সভাপতি, এবারে ইমাম সামনে ডাক দেখো, হুজুর বাজারতে যাইতে ওই মুখের দোকানো ব্যাগটা আছে, আমি যাইতে দেরি হইব, ব্যাগটা কিন্তু আমরা করে দিয়েছে। ঠিক কিনা কও? কত বড় বেয়াদব! তুমি ইমাম সাহেবরে কও ব্যাগটা লইয়া যেত, তুমি না ইমাম সাহেবের বুঝে নিয়ে সিফাত রাখবো, শুনে নিত না পারে। ঠিক কিনা কও? তুমি ইমাম সাহেবরে হারা দাও, বাজারের ব্যাগটা দিয়েই তো তোমার চাকর মনে করছো। এই ইমাম তোমার চাকর না, ইমাম আল্লাহর চাকর। ঠিক কিনা কও? নবীর ওয়ারিস, তুমি নবীর ওয়ারিস রে কও ব্যাগটা বাজারও দিয়েই তো গিয়া সেটা মসজিদে ঢুকিয়া সেরে এবার সেক্রেটারি বালু ফ্লোরের মধ্যে আঙ্গুল দিয়া ঘষা দেয়, বালু বালু মজা সব কইও। মহাজন দৌড়ে যাইছে কি তা উদাহরণ বালু। তো মুয়াজ্জিনের সহে দেখতো, তুমি যখন দেখছো, তুমি তো মসজিদের খাদেমে, তুমি লইয়া লাইতে পারো না? তুমি লইয়া না লাইবা? তুমি কুতুর ঝাড়ু দিলে কি ইজ্জত যাইব না? ইজ্জত আরো বাড়বো না, ঠিক কিনা কও? তুমি আল্লাহর ঘর ঝাড়ু দিবা, মুয়াজ্জিন বিচারক হচ্ছে তুমি। হ্যাঁ বালু বালু। খুব সাবধানে কাম করেন, যেটা মনে ধরে এটা কইরেন না। একটা কামে ইমাম, একটা কামে বেঈমান। ইমাম রে হারা দেয়, মুয়াজ্জিন সাহেব বিচারে ঝাড়ু দিত, ঠিক আছে, উনি বেতন নাই, উনি আজান দেয়, ঠিক আছে তো। কেন আপনি একটু আগে আইসা সেক্রেটারি, আপনার কোনো দায়িত্ব নাই? আপনার কোনো দায়িত্ব নাই? সভাপতির কোনো দায়িত্ব নাই? কি উনি গিয়া যদি মসজিদ ঝাড়ু দেয়, কি ইজ্জত কমবো না বাড়বো? সকলে মিল্লা কইব একটা সভাপতি পাইছি রে, বেড়া একটা সভাপতি, ঠিক না? আর এবার লোকে যদি সুইটটা সেটটা বেড়াইয়া লইয়া গিয়া ঝাড়ু দেয়, তো মানুষ তো আরো খুশি হইব। এবার মরণের পর এবার ফুতের মানুষ সভাপতি বানাইব, কর্মগুণে ফল, ঠিক কিনা কও? সমস্যা কি? মসজিদটা আল্লাহর ঘর,
আমি আল্লাহর ঘর ঝাড়ু দেন, এই কপাল কার আছে? কার আছে এই কপাল? বেয়াদবি করবেন, আলেম ওলামার সাথে সাবধান, কোনো বেয়াদবি যেন প্রকাশ না পায়। কথা বলতে খুব সাবধান, মাইপা কথা কইবে। নবীজি আল্লাহর এই আবু বকর উমরের মতো বেড়ারে ধমক দিয়া লাইছে, সাবধানে কথা বলবা, নবীর সামনে এত জোরে কথা কিসের? কত বড় ধমক আবু বকর সিদ্দিক। এরপরে কেউ যদি জিগায় ভালো আসেননি, কথা কয় না। সাহাবারা জিজ্ঞাসা আবু বকর ভাই ভালো আসেননি, আবার মাতে না, কিতা জানি মুহ লড়ে, এবার হাত দিয়া বার করে হাত লয়, এরপরে কয় আসি বালায়। সকলে কইটা কিতা? ও ভাই রে, আমার ব্যাপারে নবীর ব্যাপারে আল্লাহ কথা কইছে, আমি বলে আস্তে কথা কই। এরপরের থেকে ডরে আমি আর কথাই কই না, কথা নি কইয়ালাই। এই ডোর একটা ফাত্তর মুহ দিয়া রাহি, যেন সহজে কথা না আসে। কি ইমান রেডি? ইমান কারে কয় চিন্তা করছেন? ফাত্তরটা মুহ দিয়া রাহি, কেউ জিগাইলে কথা কওয়ানোর সময় এটারে আতলই আর পরে কথা কই, আবার মুহ দিয়া রাহি, ফাও কথা বলে না। ইসলাম বুঝছো? কিছু বুঝছো ইসলাম? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। কষ্ট হয় বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। আরে বেড়া, আমরা যে আখিরি নবীর উম্মত, আমরার মতো বুদ্ধিমান উম্মত কোন নবী পাইছা? ঠিক কিনা কও? আমরা সাংঘাতিক বুদ্ধি বেড়া, সাংঘাতিক বুদ্ধি আমরার বুদ্ধি যে, কারণ আমরা তো আল্লাহ কইছে চাইও আমার কাছে আমি দিয়া দেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কষ্ট হয়? মনোযোগ নষ্ট হয়ে গেছে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চেষ্টা করে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা আমি সহজ করি। সুবহানাল্লাহ কানা রে। যারা আল্লাহর পথে চলতে চায় আমি সবার লেগে রাস্তা সহজ করে দিই। একবার দাড়ি কামাই রাখে, বউয়ে বিরক্ত করে, তুমি বললাম দাড়ি রাখবা না, কিন্তু আল্লাহ যদি বুদ্ধি দেয় তে দাড়ি রেখা দিব, বউয়ে আরো খুশি হইব। বুদ্ধি দিব কারা? বুঝ দিব কারা? কথা যে একটা মনে পড়ছে, এটা কি করে তা? আল্লাহ যদি বুদ্ধি দেয়, আপনার দাড়ি আর ছাড়ানো লাগতো না, এক মুঠ টাকা দাও, এক মুঠ টাকা লাগবে। এটা দেখা করছেন কি তারে বোয়া জাতা দিয়ে বোয়া তারে দুইজনে এই পর্যন্ত একটা জাতা জাতি হইল না, তোরা কিতা করো চাহল? লোক উঠোনের লগে লগে দুইজনে দুগুলো তাদের হোতা নিবি না, তারে ওটা ওটি বন্ধ। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? আল্লাহর পথে চলতে চাইলে আল্লাহ সাহায্য করেনি রে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কি নাম কি? 17টা ভাষার পণ্ডিত। আরে 17 ভাষা জানে না, পণ্ডিত পণ্ডিত। এবারায় গিয়া মুড়ি দিয়েছে মুজাদ্দেদে জামান, ফুরফুরার পৃষ্ঠা বুঝতে কাছে আবু বকর সিদ্দিক। মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে মুড়ি দিয়েছে পরে দাঁড়ায় তো 17 ভাষার পণ্ডিত বিদেশতে বই রয়েছে। কামাইয়া কুমাইয়া সামরা বেড়া এই জায়গায় টালেছে না, রেডু বেশি কামাইয়া কুমাইয়া হমান। এবার আগে হুজুরের কাছে মুড়ি দিয়েছে। আল্লাহর ওলি যারা, তারা হলো হোমিও ডাক্তারের, তারা কড়া ডাক্তার, তারা অ্যান্টিবায়োটিক দেয় না, তারা হোমিও। রুগীর চিকিৎসা করাইতে গেছে পরে এবার মনে করেন হোমিও ডাক্তারের কাছে গেছে, গিয়া কয় আপনার আম্মা হাফান্ডি আছেন না? এবারে ফাও কথা কম কম। রুগী হইলাম আমি, আম্মার কিতা আছিল এটা আপনার দরকার কি? কয়টা ব্যাকগ্রাউন্ড দরকার আছে, তাদের এটা জেনেটিক কিছু প্রবলেম, জিফুতে পায়, এটা আমার জানার দরকার আছে। তারপরে কইছে হালকা শ্বাসটা আম্মার কম আছিল, আব্বার বেশি আছিল। কয় শ্বাসটা কি কম না বেশি? আব্বার যখন শ্বাসটা উঠতো 3 দিবারে যত্ন করে থাকতো, এরকম শ্বাসটা না ছিল আব্বা। সঙ্গে দেখতো আপনি যখন ভালো রয়েছে নেই তো কপাল ভালো। ঠান্ডা ভালো লাগে না গরম ভালো লাগে? এবারে কিছু ঠান্ডা ভালো লাগে। পানি ভাত গরম বা তো কেছে পানি ভাতটা হুটকির দ্বারা দেওয়া মূলা দিয়ে রানলে পানি ভাতটা চুরা লাইতাম, পানি সহালুটা 3-4 প্লেট খাইয়া লাইতাম। এবার সব ভিন্ন ভিন্ন ওষুধ দিয়ে দিছে। এরকম হইলো হোমিও ডাক্তার। আল্লাহর ওলি যারা, তারা আরো কোরা ডাক্তার। এখন এবারে গিয়ে মাত্র মুড়ি দিয়েছে, এবারে কি দাড়িওয়ালা না কামাই না? এখন যদি কয় কি এর মুড়ি বারো হতে
দাড়ি নাই এখন মুড়ি ধুইতেছে, এই কথা কইলে মুড়ি ধুইব? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুড়ি ধুইছে, হুজুরে লগে লগে আদর করে রাখে, শিক্ষিত মানুষ, 17টা ভাষার পণ্ডিত, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, বিরাট ব্যাপার। হ্যাঁ, এই ঢাকা ইউনিভার্সিটির হ্যাঁ কি কারবার ডাক দিয়ে কাছে রাখে, খাইতে লইলে মুরগার টুকরা রান্না তার খাতো দেয়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মাছের টুকরা আবার দেয়, আদর করে করে খাওয়ায়। এই প্রত্যেক দিন আমরা লগে লগে দাওয়াত রাহে। একদিন হুজুরে যখন মাগরিবের পরে ওজিফা কালাম আদায় করে জিকির আজকার করতে আছে আর কান্দাকাটি শুরু করছে, তখন মনে হয় মাছে কান্দে, বাতাস কান্দে, মাডিয়ে কান্দে, মাহফিলদারিতে যে লোক আছে গড়িয়ে গড়িয়ে কান্দতে আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গাল ভাইয়া ভাইয়া অন্যটার পানি আটকায়, এবার যে কামাই না ছুট করে ফুটেছে খায়, এইরকম কান্দাকাটি চলতে আছে পুরা, এরকম পিস্তা গাল দিয়া পানি ফুটতে আছে, পাঞ্জাবি মাধ্যমে বিজ্জা জেগেতে আছে। এর ভিতরে দিয়ে হুজুরে বুঝা লাইছে আজ্জা যেমনে জুয়াইছে গোসাটা দিতে দেরি হিওর সাথে দেরি হইত। সুবহানাল্লাহ কইতেন না? ট্রাক্টর দিয়াতে হিয়াল চইয়া গেছে, খাড়িয়ে খাড়িয়ে গোবর নিয়ে দিয়া রাখছে, 3 জাতের সার দিয়া কি একটা জুয়াইয়া রয়েছে। যখন এরকম একটা নমুনা দেখছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রে হুজুরে টান দিয়া বুকটার লগে মিশিয়ে গালটা তাপ দিয়া কয়, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? কারবার তো করতে গেছে, কারবার তো করতে গেছে, কান্দে আর কই হুজুর যেই গেল আপনার হাত লাগ, যেই গেল আর খুর ব্লেড লাগতো না। সুবহানাল্লাহ কয় না? যেই গেল আপনার মতো মানুষের হাত লাগিয়ে গেছে, এই গেল আর খুর ব্লেড লাগতো না। আমরা আর মহিউদ্দিন ভাই না, মহিউদ্দিন ভাই যেই গেল ফিসা বুজুরের হাত লাগছে, খুর ব্লেড তো লাগে না, কেসিয়ার লাগতো না। আমি সামনের বছর আইয়া দেখি দাড়ি যেন একটা ফেসে গেছে। মার হাবা কনা দি জোরে কন মার হাবা। দাড়ি এক মুষ্টি রাখাওয়া আছে, কয় মুষ্টি? এক মুষ্টি। অনেক কথা আছে এই ব্যাপারে, দাড়ি দূরের থেকে দেখা যায় দাড়ি রাখছে, এইটাও অনেক ইমামের মতে আলেমের মতে চলবো, কিন্তু অধিকাংশ ইমামের মত হইল এক মুষ্টি। আমার কত হলো খাইতাম যখন বই লাইছি, ড্যাগের তলাত লইয়া যে জ্ঞান খাইতে খেতে রে, দাড়ি যখন রাইকেই দিছি, শুরু রাখা লাভ কি? ডক্টর মোহাম্মদ কথা মনে আছে নি রে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানতে কানতে বাজ গেছে, বাজ গিয়া দেহে বেগম সাহেবে খানা টানা টেবিল দিয়া আলগা বিছনা করতে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে, দাঁড়িয়ে রিয়েকশন করছে, দাঁড়িয়ে রিয়েকশন করছে। যেই জায়গাতে আমারে হালাইয়া জীবনে খায় না, সেই জায়গাতে আমারই টেবিলও খানা দিয়ে আবার গিয়ে আলগা দিস না, আমার লোকে না লাগলে বিলে ঘুমায় না, আর আজ্জা কেমনে ঘুমায়? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়ে ডাকবে, কি কই গেলা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রে দেখছে সাপ দীক্ষা দিয়া বইছে, ওখান দেখে যে প্যান্টের ভিতরে পাঞ্জাবি, পায়জামা, শার্টের বদলি পাঞ্জাবি, আবার টুপিও, আবার খোসা খোসা দাঁড়িয়েও, ওখান টাইট না দিলে তাই নেড়ে ঘর রহন যেত না। বেডির চিন্তা হয়েছে, এটা বেডিয়া লেগে মন খারাপ করে উঠতে হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শিক্ষিত মানুষ তো, আমরার মতো ফিডাফিডি দিতেছে না, আমরা তারা না বনলে এগুলাই কইয়া সেটা চুলো মুড়া দিয়া সাটনা মাটনা মরমুড়ি করতে আছে, তে মুড়াইতে আছে, এবারে মুড়ার ঠেলায় ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে, কিতাব সেটা মাইকে কম যেত আসেনি রে খাচ্ছ কথা কাম করতে করতে সাবধানে কই, ধর্মের ইয়ার এক কালাই সেবিডি কি আপনার বউ আছে আরো নাউজুবিল্লাহ কা? ডক্টর মোহাম্মদ কথা মনে আসেনি রে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে কয়, হুজুরে কয় দাড়ি রাখতাম, বউয়ে দি রিয়াকশন করছে, কিতা করতাম? হইতে হইতে কান্দে, কথা কয় আল্লাহর লগে, আল্লাহ তুমি না কইছো ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি না কইছো তোমার পথে চলতাম গেলে, তইলে যেমনে চলতাম চাই তুমি না বলে সাহায্য করবা। আমি দি দাড়ি রাখতাম চাই, আমার বউয়ে দি কামাইলাই তো চাই, আমার একটা বুদ্ধি দাও না, দাড়ির জায়গার যেন দাড়ি থাহে, বউ যেন খুশি থাহে, একটা বুদ্ধি আমারে দাও না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না?
যাও কিতা করো না তো কিতা করতাম আর এটা তো কথা কিতা করছেন আপনি না হাওলা কথা সবাই আস্তাগফিরুল্লাহ পড়ে আস্তাগফিরুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কান দেওয়ার পর আল্লাহ বুদ্ধি দাও না, দাড়ির জায়গায় দাড়ি থাক, বড় খুশি থাক। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি রে। আমরা তো ব্যাক কলের দল চাইতামও জানি না, ঠিক না? আমরা তো নাদার মানুষ, চাইতামও লিখছি। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কথা মনে আছে নিও, ডাক দেওয়া আল্লাহ বুদ্ধি দাও, আল্লাহ দেয়নি রে। বেড়ায় ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখ খেলাইছে, কি বুদ্ধি খাটান লাগবো। সকালবেলা ঘুমের তুইটা তাহাজ্জুদ পড়ছে, পুরা ফজর পড়ছে, নাস্তা খাইতে বইয়া কয় কই গেলা, বউয়ের ডাক দিছে কো, কয় এখানে দো, কয় কামের ফোনটা কো, কয় আছে দো এখানে, কয় তাড়াতাড়ি বালিশের নিচে টেহা আছে, তার একটা টেহা দাও, ও দুইটা ব্লেড লই আইতো। কি টানতো মা কথা না, কি টানতো কয়টা? বউ আইয়া ফিসে দিয়া গাঢ় হাত দিয়া খেলিয়া কয় এই ব্লেড দিয়া কিতা করবে না। চিন্তা করে দেখলাম তুমি যখন রাগ দাড়ি রেহাম তার লাগিয়া কামাইরা সমান করে না কামাইরা সতর্কার ধরা ফিরেছে জ্ঞান দাড়ি কামাই আল্লাহ যা করে কর। কি মনে পড়ছে না হন আপনার হাতে দাঁড়িয়ে পিছিয়ে সাদায় পাঞ্জাবি, কি সুন্দর সাদা দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর টুপি, কি সুন্দর পায়জামা, সতর্কার ধরা ফরসা কামাইয়া কুমাইয়া হল। ঠিক রে দরবেশ দরবেশ। ডক্টর মোহাম্মদ শহীদুল কামাইলাম, বউ খাসিনা দাড়ি রহম কাল লাগিয়া, তো বউ তো শিক্ষিত বেডি, এবিডি কয় দাড়ি কামাইতে তো একটা প্লেটে লাগে দুইটা গেড়ে, কেন দুইটা লাগবো, কয় দুইটা গেড়ে কইতেন পারেন না, তোমারে কইছি দুইটা টান পায় না, কার দুইটা খেড়ে, কয় চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার কাছে সুন্দর লাগে না, এলাকা দাড়ি কামাইলাম, তোমার যে চুলডি এটি আমার গাঢ় ফেস লাগিয়া থাকে, এদিন কান্দি দিয়া বেড়ে ঢুকালাইছে নাহের শ্বাসের টানের লোকে 500 ঢুকিয়া টান্না বার করছি। চিন্তা করে দেখলাম দাড়িও কামাইলাম, তুমিও চুল কামাইলাই গা। আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাইলে গা। বেড়িয়ে কয় সমান সমান, কয় সমান সমান, কয় কি সমান সমান, কয় দাড়ির জায়গা দাড়ি থাক, চুলের জায়গায় চুল খা। বুদ্ধি দিছে কারারে, দাড়ি আর কামাল লাগছে না, মাশাআল্লাহ কি খুশি। সুবহানাল্লাহ করছে কি বেটা, বুদ্ধি দিছে কারারে। আম্মা গো, যারা বড়াইলে রম্বারে শুনতে আছেন, যারা দাড়ি রাখে না তাদের লোকে আলগা ঘুমাইবেন, ঠিক নি রে? ঘোষণা দিবেন, ওয়াদা করো, দাড়ি রাখলে আসি, না হলে বারান্দার রুমে আলগা আলগা, ঠিক নি রে? দাড়ি রাখতো না বেড়া, মুসলমানের ফুতাই বেটা। দাড়ি কি হুজুরের লাগিয়া রে? দাড়ি কি বুড়া বেড়ার লাগিয়া? যদি দাড়ি বুড়া বেড়ার লাগে হইতো তাইলে বুড়া বেড়ায় বুড়ো হইলে দাড়ি উঠলো, মাথার চুল যেমনি মাইসে ফেরততে লইয়া ইয়ে দাড়ি গুলো ফেরততে লইয়া ইয়ে না, তাইলে মাথার চুল লইয়া ইয়ে ফেরততে দাড়ি লইয়া ইয়ে সাবালো কইয়া সারলে যখন দাড়ি রাহন লাগবো হ্যাঁ দাড়ি উঠছে, ঠিক কিনা? তাহলে দাড়ি কি কেউ মারফেটের লইয়া দাড়ি লইয়াছে? কারণ আল্লাহ জানে তে যদি মারফেটের দাড়ি লইয়াইয়ে তারে হতাই দিলে তে যেমনি উত্তরে পশ্চিমে হতাইলে তে পূর্বে পশ্চিমে হইয়াছে কি কেন হয়নি? ফলাফল হয়নি? ঘুমের ভিতরে ঘুরে নিতে তার মাথার মধ্যে ফেসাব লাগে, শরীরের ভিতরে ফেসাব পায়খানা লাগে। আল্লাহ কয় না, আমি এই বয়সে তারে দাড়ি দিতাম না, দাড়ি দিলে দাড়ির মধ্যে ফেসাব লাগবো, পায়খানা লাগবো, দাড়ির বেদ জুটি হইব। তে যেই দিন ফেসাব পায়খানা বুঝবো, হালাল হারাম বুঝবো, দাড়ির মর্যাদা বুঝবো, সেই দিন তার কথার দাড়ি উঠবো, কামানের লেগা না রাহনের লেগা, ঠিক কিনা?